হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল বাকি থেকে শুরু করে এটা হচ্ছে জান্নাতুল বাকি পুরোটাই। এ হচ্ছে বাহিরের দিক, ভিতরের দিকে আমি করতে পারছি না। আমি এখন রওজা মোবারকের দিকে যাচ্ছি। আজকে মসজিদুল গামামার ভিডিও করব। আপনারা আমার ভিডিও দেখা মাত্রই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে, আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। আপনারা যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে উৎসাহিত করেন, আমিও নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব। আমি এখন জান্নাতুল বাকির দিকে যাচ্ছি, নবীজুর রওজার দিকে। হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা আসেন নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য। সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মহিলা হাজি, পুরুষ হাজি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করার জন্য। নবীজি কতই না ভালোবাসেন এই নবীজির উম্মতগণ। এই ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, এই ভালোবাসা আমাদের নবীজি করিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এখানে এক দল আছে আরবি দেশে, এখানে সম্পূর্ণ বিভিন্ন দেশের হাজিগণ নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে। 24 ঘন্টা খোলা থাকে। তন্মধ্যে জিয়ারতের সময়ে হচ্ছে বিকাল থেকে ফজরের নামাজ ফজরের সময় পর্যন্ত। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, পুরুষদের জন্য সময় একটু বেশি, কারণ পুরুষ তো বেশি আসেন। এই সম্পূর্ণ হচ্ছে হাজি সাহেবগণ জিয়ারতের জন্য অপেক্ষা করছেন, আরো নতুন করে আরো আসছেন। এখানে যে জিয়ারত করার সিস্টেম, অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে জিয়ারত করতে হয়। তারপর বিভিন্ন দেশে হাজিগণ আসছেন এইভাবে। এই যে দেখুন, তুর্কি, এই যে মিশরের লোক, পাকিস্তানের লোক, ইন্ডিয়ার লোক, বাংলাদেশের হাজি সাহেবগণও আছেন, মহিলা পুরুষ মিলে। বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে মহিলা হাজির সংখ্যা খুবই বেশি, পুরুষদের সংখ্যা খুবই কম। তা আমি মনে করি যারা আমাদের বাংলাদেশের মহিলা হাজিগণ আসেন, আমি আশা করব আপনারা নেকআপ পরে আসবেন, আপনাদের মুখ ঢেকে রাখবেন। আসলে বিষয়টা ভালো দেখা যাচ্ছে না বা ভালো দেখায় না। যারা বিভিন্ন, আপনাদের গুনাহ কি আপনারা করবেন? আপনাদের মুখমণ্ডল যদি বন্ধ রাখেন আপনাদের জন্য ভালো, কেউ দেখলো না। তো আমি আশা করব বাংলাদেশে হাজি যারা আছেন তারা সবাই, মহিলা হাজিগণ সারিবদ্ধভাবে আসবেন এবং সবাই নিজের পর্দা মেনটেন করবেন। পর্দাশৈলিকভাবে মসজিদুল নববী এবং মক্কাতুল মুকাররমায় আপনারা উমরা করেন আর এখানে জিয়ারত করেন। আসলে আপনারা নিজের পর্দা করবেন। আমার অনুরোধ থাকবে, আমি মসজিদুল নববীর দিকে যাচ্ছি, নবীর রওজা মোবারক। আমি গ্রিন গম্বুজটি আজকে আমার লং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই সম্পূর্ণ হাজি আসছে বিভিন্ন দেশ থেকে, সবাইকে তো চিনি না, জানি না। তো আমার ভিডিও উপভোগ করুন, আমার ভিডিওর সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নিত্য নতুন যেন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমি জান্নাতুল বাকির দিকে যাচ্ছি, সামনের দিকে। আশেপাশে হাজি সাহেবগণ আছেন, ওনাদের ভিডিও আমি করছি। আমি চেষ্টা করব, আমি তো আর আলেম না যে সম্পূর্ণ হাদিস এবং কোরআনের ব্যাখ্যা আমি তুলে ধরব। আমি পড়ার এবং জানার চেষ্টা করছি, যতটুকু জানি আমি বলার এবং তুলে ধরার চেষ্টা করি এবং করব। আমি এখনো শিখছি বা আরো শিখবো, শিখার শেষ নেই। এই যে নবীজির রওজার দিকে যাচ্ছি আমি। ধন্যবাদ, আপনারা ভিডিওটি উপভোগ করবেন।
এই যে নবীজির রওজায় আসলাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ। আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন। নবীজির রওজার সামনে আছি, ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি। আমার ভিডিওটি দেখা মাত্রই সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। সরকারে দোয়ায় আলম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবীদের নবী, সারা দু জাহানের বাদশা, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সে আমাদের নবী, আপনার নবী, পৃথিবীর সকল মানুষের নবী, সকল মাখলুকাতের নবী, সরদার দোয়ায় আলম আহমেদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের সামনে দাঁড়িয়ে আছি। আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার ভিডিওটি উপভোগ করবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।